স্বাভাবিকভাবেই ফুটবলারদের কিশোর, ক্রিকেটারদের কিশোর, আইনজীবীদের কিশোর, চিকিৎসকদের কিশোর, দেখুন, শাসক দলের ভূমিকা তো আমরা একের পর এক দেখে এসেছি যে শাসক দল কী করতে পারে। প্রতিবাদী কণ্ঠস্বরকে কিভাবে রোধ করার চেষ্টা সেটা শাসক দলই বলতে পারবে। কারণ 2013 সালে কামদুনে যে ঘটনাটা ঘটেছিল 7ই জুন, আর উনি আমাদের 17 জুন গেছিলেন আমাদের কামদুনেতে, গিয়ে উনি বলে এসেছিলেন ওখানে মাওবাদী আছে, ওখানে সিপিএমের রাজনীতি চলছে এবং বিভিন্ন রকম প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা করেছিলেন। এবং এই যে সিপি বিনীত গোয়েল, ইনি কিন্তু ওই কামদুনে মামলার তদন্ত করেছিলেন এবং সেই তদন্তের ভিত্তিতে আজকে হাইকোর্ট থেকে দোষীরা ছাড়া পেয়ে গেছে। এবং এই যে সিপি ইনি কিন্তু আরজি করের ক্ষেত্রেও সেম একই কথা বলেছেন এবং এই মামলাটা পুরো কামদুনের পথেই যাচ্ছে। কারণ কেন কামদুনের পথে যাচ্ছে, কামদুনে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আরজি করের মামলাটাও একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণে হচ্ছে 14 তারিখে রাতে যেভাবে আরজি করে কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেটা আমরা কখনো মেনে নিতে পারবো না। কারণ শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্য এই তাণ্ডব। এতদিন আনেননি কেন? আজকে তো আজকের রাজ্যের বুকে তো একটা ধর্ষণ নয়, কামদুনের পরে ঘরজোনা, গায়েঘাটা, হাঁসখালি প্রত্যেকটা জায়গায় ধর্ষণ হয়েছে। এতদিন ওনার মনে পড়েনি যে নতুন আইন আনা দরকার আমাদের রাজ্যের বুকে? আজকে কেন মনে পড়েছে? আজকে শুধুমাত্র উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, ওনার ওই কুকীর্তির কথাগুলো ঢাকার জন্য আজকে আইন পাস করার চিন্তা ভাবনা করছে। আজকের এগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের কামদুনি দোষীরা বেকসুর খালাস হয়ে গেছে। কারণ এই বিনীত গোয়েল যিনি আরজি কর মামলায় তদন্ত করেছিলেন এবং আরজি কর মামলার প্রত্যেকটা তদন্তে যে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন এবং লোপাট করেছেন, উনিই কিন্তু আমাদের কামদুনের মামলার প্রমাণ লোপাট করেছেন।